এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। মিরপুরে কঠোর ট্রেনিং সেশন। এশিয়া কাপের আগে বাড়তি গুরুত্ব পাচ্ছে ক্রিকেটারদের ফিটনেস। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির প্রশংসা পেলেন নাহিদ রানা। লোকাল কোচদের নিয়ে বাংলাদেশে কাজ শুরু করলেন জুলিয়ান উড। ইম্প্যাক্ট ব্যাটসম্যান তুলে আনতে সালাউদ্দিন তারেকদের সঙ্গে আলোচনা নতুন পাওয়ার হিটিং বসের। আফ্রিকা জয় করে হাসি মুখে ফিরলেন অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। 2 সিরিজের পারফরমেন্স যুব ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখবে বিশ্বাস অধিনায়ক ও কোচের। টিম হিসেবে যে হার্ডওয়ার্কটা করতেছে গতদিনে, কোচ সবাই আছে, সিলেক্টর, আমরা যেভাবে কষ্টটা করতেছি এটাই আসলে সে বেনিফিট দেখতে পাচ্ছি না। The boys have done a lot of work in the last 1 year or so. এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিচ্ছে নারী ফুটবলাররা। থাইল্যান্ডে 2026 অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের পরিকল্পনায় কাজে লাগানোর আশা পিটার বাটলারের। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের আগে ফিটনেসকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। গেল কয়েকদিন ধরে তাদের বেশ কিছু পরীক্ষা নিয়েছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি, যেখানে নাহিদ রানার পারফরমেন্সে সন্তুষ্ট কোচ। বাকিদের আগ্রহ নিয়েও প্রশংসা করেছেন তিনি। সঙ্গে খুঁজে বের করছেন শান্ত মিরাজদের ফিটনেসে সক্ষমতা ও দুর্বলতা। কেলির মতে বড় মঞ্চে টাইগারদের ভালো করতে হলে ফিটনেসের বিকল্প নেই। রোদ, তার উপর তীব্র গরম, শরীর থেকে অনবরত পড়ছে ঘাম। কতটা কষ্ট হচ্ছে তার ছাপ চোখে মুখে স্পষ্ট। তবুও থামছে না শান্ত মিরাজরা। স্টপ ওয়াচ হাতে নিয়ে করা মাস্টারের মতো দাঁড়িয়ে নেইথান কেলি। 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 3 মিনিট, শেষে 5 মিনিটের স্পিড রানিং। এটাই টাইম ট্রায়াল, টাইগারদের ফিটনেস যাচাইয়ের নতুন পদ্ধতি। কখনো ইয়ো, কখনো বিপ। বাংলাদেশ দলের ফিটনেস টেস্টের নিয়ম ছিল এমনই, কিন্তু অস্ট্রেলিয়ান ট্রেনার নেইথান কেলি এনেছেন ভিন্নতা। সামনে আবার টাইগারদের আবু ধাবির গরম কন্ডিশনের চ্যালেঞ্জ। কেলি সেভাবেই প্রস্তুত করছেন ক্রিকেটারদের। তার মতে এভাবে বোঝা যায় প্রতিটা খেলোয়াড়ের শক্তি ও দুর্বলতা। দেখুন, আমরা সবসময় খেলার মধ্যেই থাকি, ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ কম। সামনে এশিয়া কাপ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আর টাইম ট্রায়াল পদ্ধতি ক্রিকেটারদের জন্য কার্যকর। অনেকে এটা বোঝেনি, তাই ভালো করেনি। আমার মতে কার কোথায় উন্নতি করতে হবে এর মাধ্যমে সেটা বোঝা সহজ হয়ে যায়। ক্রিকেটে স্কিল যেমন জরুরি, তেমনি জরুরি ফিটনেস। ক্রিকেটের বড় দলগুলোর সাফল্যের অন্যতম চাবিকাঠি এই ফিটনেস। যে কোনো খেলাতে ফিটনেসের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ দলকেও সেভাবে প্রস্তুত করার চ্যালেঞ্জ নিয়েছেন কেলি। যে খেলায় খেলুন, ভালো অ্যাথলিট হতে হলে আপনার ফিট ও শক্তিশালী হওয়া জরুরি। বড় দলগুলো সবসময় ফিটনেসকে বেশি গুরুত্ব দেয়। আমরাও তাদের মতো হতে চাই, যা ছেলেদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। নেইথান কেলির পরীক্ষায় সবার চেয়ে এগিয়ে নাহিদ রানা। গতি তারকা ন্যাশনাল স্টেডিয়ামে 1600 মিটার দৌড় শেষ করেছে মাত্র 5 মিনিট 31 সেকেন্ডে। মুগ্ধ করেছেন ট্রেনারকেও। তবে সেই পরীক্ষায় 12 জন ছাড়া পাশ করেননি কেউই। তবুও বাকিদের পরিশ্রমের প্রশংসা অস্ট্রেলিয়ান এই ট্রেনারের মুখে। নাহিদ 1600 মিটারের দৌড়ে দারুণ করেছে। দেখুন, এখানে পাশ ফেলের কোনো ব্যাপার নেই, সবাই চেষ্টা করছে ভালো করার। স্কিলের মতো সবাই ফিটনেসেও যদি একই গুরুত্ব দেয়, তাহলে এর সুফল তারা মাঠে পাবে। ফিটনেসের লড়াই কেবল টেস্ট পাস করার জন্য নয়, বরং ধারাবাহিক উন্নতির জন্য। নেইথান কেলির মতে বড় মঞ্চে ভালো করতে হলে ফিটনেসের বিকল্প নেই। গেল 6 আগস্ট থেকে চলছে টাইগারদের এই ফিটনেস ট্রেনিং। ছুটি কাটিয়ে এদিন দলের সঙ্গে যোগ দিয়েছেন টি-20 অধিনায়ক লিটন দাস। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের আগে ঘরোয়া কোচদের নিয়ে কাজ শুরু করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। কর্মশালার পাশাপাশি হাতে কলমে মোহাম্মদ সালাউদ্দিন তারেক আজিজদের দীক্ষা দিয়েছেন তিনি। মূলত ঘরোয়া স্তর থেকে যেন ইম্প্যাক্ট ক্রিকেটার বের করে আনতে পারেন সে বিষয়ে আলোচনা করেছেন লোকাল কোচদের সঙ্গে। তাছাড়া কিভাবে পাওয়ার ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো নিয়েও কথা বলেন উড।
আধুনিক ক্রিকেটে পরিচিত শব্দ ইম্প্যাক্ট ক্রিকেটার। ব্যাট কিংবা বল হাতে ম্যাচের জয়ে ভূমিকা রাখা। বোলাররা মাঝে মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারলেও ব্যাটাররা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর সেই ঘাটতি দূর করতে এশিয়া কাপে যাওয়ার আগে বিসিবির নতুন উদ্যোগ পাওয়ার হিটিং কোচ নিয়োগ। বিশ্ব ক্রিকেটে বেশ জনপ্রিয় জুলিয়ান উড, ইংলিশ গুরু, এরই মধ্যে কাজ করেছেন বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগে। এশিয়া কাপের আগে 3 সপ্তাহের জন্য টাইগারদের পাওয়ার হিটিং নিয়ে কাজ করবেন জুলিয়ান উড। তবে তার আগে ঘরোয়া কোচদের দিলেন পাওয়ার হিটিং এর দীক্ষা। দেশীয় কোচদের হাত ধরে উঠে আসে বেশিরভাগ ক্রিকেটার, তাই তাদের সঠিক ধারণা থাকা দরকার পাওয়ার হিটিং নিয়ে। বিসিবিও উদ্যোগ নিয়েছে জাতীয় দলের ক্রিকেটার নিয়ে কাজ করার আগে কোচদের পাওয়ার হিটিং সম্পর্কে ধারণা দেয়ার। বেলা 2টা থেকে শুরু করে বিকেল 4:30 পর্যন্ত প্রথমে কর্মশালা অর্থাৎ থিওরি নিয়ে আলোচনা, এরপর হাতে কলমে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে দীক্ষা দেয়া। কর্মশালায় ক্রিকেটারদের স্ট্রেংথ বাড়ানো, মানসিকভাবে কিভাবে সক্ষম হতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এরপর নিজের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে হাতে কলমে শিক্ষা দেন কিভাবে পাওয়ার জেনারেট করতে হবে, কোন বল কিভাবে খেললে শক্তি বেশি পাওয়া যাবে। জুলিয়ান উডের ক্লাসে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পাশাপাশি ছিলেন ঘরোয়া কোচ সোহেল ইসলাম, হান্নান সরকার, দীপু রায়চৌধুরী, তারেক আজিজ খান, তালহা জুবায়েররা। তার ক্লাসে উপস্থিত থেকে খুশি কোচরা পাওয়ার হিটিং নিয়ে সহজভাবে বুঝিয়েছেন তিনি, যে কারণে বিষয়গুলো নিয়ে কাজ করা সহজ হবে বলে জানান কর্মশালায় অংশ নেয়া কোচরা। এশিয়া কাপের আগে 3 সপ্তাহ তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী, তাওহিদ হৃদয়দের পাওয়ার হিটিং এর খুঁটিনাটি শিক্ষা দিবেন জুলিয়ান উড। বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কায় কাজ করে এসেছেন ইংলিশ গুরু। তার মতে পাওয়ার হিটিং এ বাংলাদেশ ও শ্রীলঙ্কা একই স্থানে আছে, তাই অনেক কিছু শেখানোর আছে এই কোচের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক এবং জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। দলের এমন সাফল্য 2026 যুব বিশ্বকাপ পুনরুদ্ধারে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন অধিনায়ক আজিজুল হাকিম। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রিজান হোসেনের পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি। এদিকে ভাগ্য নয়, কঠোর পরিশ্রমে বিশ্বাসী কোচ নাভিদ নওয়াজ সঠিক পরিকল্পনা করে সামনে এগুতে চান এই লঙ্কান কোচ। চোখে মুখে লম্বা ভ্রমণ ক্রান্তির ছাপ, তবুও ত্রিদেশীয় সিরিজ জয়ে স্বস্তির হাসি অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের মুখে। এর আগেই দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে টাইগার যুবারা। দেশে ফিরে বিসিবির উষ্ণ সংবর্ধনাও পেয়েছেন তারা। এই দলটাই 2020 বয়সভিত্তিক বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপ। 2026 বিশ্বকাপের আগে আজিজুল হাকিমদের পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাবে দলকে। জুনিয়র টাইগারদের আফ্রিকা জয়ে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে জুনিয়র টাইগাররা। আমরা সিরিজ কাটায় আসলাম, ওখানে ভালো কিছু করছি, আর ওখানে ওয়ার্ল্ড কাপটা হবে, এই জন্য আরও ভালো লাগছে যে আমরা একটা ভালো সিরিজ খেলছি। সাউথ আফ্রিকা অবভিয়াসলি তারা একটা বড় টিম, তাদেরকে আমরা যেভাবে ফার্স্ট সিরিজ এবং তাদের মাঠে ইভেন এবং জিম্বাবুয়েতেও আমরা তাদেরকে হারাইছি। এটা একটা কনফিডেন্স প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা বিল্ড আপ করে। আর আমরা যেটা আমি বললাম যে আমরা আসলে অ্যাজ এ টিম হিসেবে যে হার্ডওয়ার্কটা করতেছি গতদিনে, কোচ সবাই আছে, সিলেক্টর, আমরা যেভাবে কষ্টটা করতেছি, এটাই আসলে সেই বেনিফিট দেখতে পাচ্ছেন আপনারা। 2 সিরিজেই ব্যাটে বলে দুর্দান্ত ছিল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন রিজান হোসেন। এই ক্রিকেটারের পারফরমেন্স আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে। অ্যাজ এ পেস বোলিং অনেক ভালো একটা সিরিজ কাটাইছে এবং এটা খুবই ভালো লাগছে যে আমরা অ্যাজ এ পেস বোলার অলরাউন্ডার ও যে ইনিংসটা খেলছে আসলে খুবই দরকার ছিল ফাইনালে। অনূর্ধ্ব 19 ক্রিকেট দলকে ধীরে ধীরে পরিণত করে তুলছেন কোচ নাভিদ নওয়াজ। তার হাত ধরেই একমাত্র বিশ্বকাপের শিরোপা জিতেছিল যুবারা। জুনিয়রদের এমন সাফল্যে গর্বিত এই লঙ্কান কোচ। আমি ভাগ্যকে বিশ্বাস করি না, আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। গত 1 বছরে ছেলেরা অনেক পরিশ্রম করেছে, এখন সুফল পাচ্ছে। আগামীতে পরিকল্পনা করে এগোতে চাই। দেশে ফিরে বেশি দিন বিশ্রামে থাকার সুযোগ নেই অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের। সেপ্টেম্বরে ইংল্যান্ড মিশনে নিজেদের প্রস্তুত করবে আজিজুল হাকিমের দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো IL T20-তে দল পেলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিসকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে ডাক পেয়েছেন কাটার মাস্টার। আরব আমিরাত ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী 2 ডিসেম্বর মাঠে গড়াবে IL T20-র চতুর্থ আসর। 2026 সালে টি-20 বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সংস্করণের ব্যস্ত সূচি টাইগারদের। সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নেথান কেলির অধীনে ফিটনেস পরীক্ষায় ব্যস্ত সময় পার করছে নাহিদ রানারা। এর মধ্যেই এলো খুশির খবর, ইন্টারন্যাশনাল লিগ টি-20-তে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ। সবশেষ IPL-এও শুরুতে দল পাননি সাতক্ষীরার এই পেসার। সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে জনপ্রিয় আসরের মাঝপথে মিচেল স্টার্কের পরিবর্তে কপাল খুলেছিল তার। বল হাতে শেষ দিকে দাপটও দেখিয়েছিলেন তিনি। IPL-এর মতো IL T20-তেও সেই মাঝপথেই দল পেলেন সাতক্ষীরা সায়ানাইড। ক্যাপিটালস পরিবারের আরেক প্রতিনিধি দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ। ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দুবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি পেসারকে দলে নেয়ার বিষয়টি পোস্ট করে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দুবাইয়ে তার সতীর্থ হিসেবে আছেন লঙ্কান দাসুন সানাকা, দুশমান চামিরা ও আফগানিস্তানের গুলবাদিন নাইবের মতো ক্রিকেটাররা। আমিরাত ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী 2 ডিসেম্বর মাঠে গড়াবে IL T20-র চতুর্থ আসর। তার আগে 30 সেপ্টেম্বর হবে আসরের নিলাম, 4 জানুয়ারি হবে IL T20-র ফাইনাল। তবে দল পেলেও সেখানে অংশ নিতে পারবেন কিনা মুস্তাফিজ তা নিয়েও রয়েছে শঙ্কা। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL-এর আগামী মৌসুম শুরু হওয়ার কথা ডিসেম্বর-জানুয়ারিতে। তাই মুস্তাফিজ IL T20-তে অংশ নেওয়ার জন্য BCB'র কাছ থেকে অনাপত্তিপত্র পাবেন কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে চমৎকার পারফর্ম করেছিলেন ফিজ। সে সুবাদে টি-20 র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছিল কাটার মাস্টারের। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজিতে চতুর্থবারের মতো খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে IPL-এ সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লিতে খেলেছেন ফিজ। লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স, ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলেছেন দেশসেরা এই পেসার। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে AFC চ্যালেঞ্জ লিগের প্লে অফ থেকে বাদ পড়ায় হতাশ আবাহনী কোচ মারুফুল হক। কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে প্লে অফ উতরে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোরাস ইউনাইটেড ভক্তরা। প্রথমবারের মতো বাংলাদেশে এসে সুখস্মৃতি নিয়েই ফিরেছেন তারা। ফুটবল ফ্যানবেজ কেমন হয় তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখে গেল জনাভিষেক কিরগিজ। AFC কাপে মোরাস ইউনাইটেডের এই ম্যাচ দেখতে কিরগিজিস্তান থেকে ঢাকায় আসা তাদের বাদ্য বাজনা বাজিয়ে পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখার পর ফুটবলারদের বের হওয়ার পথেও তাদের সরব উপস্থিতি। শুধুমাত্র প্রিয় ক্লাবের একটা ম্যাচ দেখবেন বলেই 1000 মাইল পাড়ি দিয়ে অপরিচিত এক দেশে আসা, যাদের অধিকাংশেরই পা প্রথমবারের মতো পড়েছে বাংলাদেশে। ঘন্টা কয়েকের জন্য এই অভিজ্ঞতাটা খারাপ না, ফিরে যাবেন সুখস্মৃতি নিয়েই। আমার খুবই ভালো লাগছে। শুধুমাত্র এই ম্যাচ দেখার জন্যই আমি এসেছিলাম। ফুটবলাররা ভালো খেলেছে, আমরা জিতেছি, এই প্রত্যাশা নিয়ে আমরা এসেছিলাম। আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। আমার মতো অনেকেরই এটা প্রথম এই দেশে আসা। আসলে আমরা সবখানেই যাই যেখানে মোরাসের খেলা থাকে। বাংলাদেশের সময়টা বেশ উপভোগ করেছি। আবাহনী ভালো খেলেছে, তবে আমরা বেশি ভালো খেলেছি। ওদের সান্ত্বনা দিতে চাই। আমি ভেবেছিলাম আমাদের ফুটবলাররা আরও গোল করবে। এক সময় ঢাকা আবাহনীরও নাকি ছিল সেই ফ্যানবেজ, সেটা গল্পে শোনা। সাম্প্রতিক সময়ে প্রমাণ মেলে না তার। ভক্তদের মতো ধার কমেছে আবাহনীর পারফরমেন্সেও। আকাশে নীল বর্ণ ফিকে হচ্ছে ধীরে ধীরে, যেমন ছিল AFC চ্যালেঞ্জ লিগের এই ম্যাচটাও। আমি মোটে হ্যাপি না, কারণ কি জন্য এবিলিটি ছিল আমাদের আজকের ম্যাচ উইন করার মতো, এবং ফার্স্ট হাফ যদি কাউন্টার অ্যাটাকে 2-3টা এবল চান্স আসছিল। এরকম টিমের এগেনস্টে আপনি খুব বেশি কাউন্টার অ্যাটাক সুযোগ পাবেন না, তারপর অনেক সুযোগ পেয়েছিলাম। এটা হলো ইন্টারন্যাশনাল ম্যাচ, এই ম্যাচের কোনো কিছু এপ্লিমেন্ট কিন্তু আমরা লোকাল লিগে পাবো না। সুতরাং এটাকে আমি ধরবো না যে আমার মানে সিজনের প্রস্তুতি একটা ম্যাচ, এরকম কিছু না। যেহেতু লোকাল আমাদের বাকি লিগ টুর্নামেন্ট খেলতে হবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আন্তর্জাতিক ব্যস্ততা বলতে গেলে শুরুর আগেই শেষ। আবাহনীর আগামীর প্রস্তুতি লিগের জন্য, তবে সেখানেও আছে টানাপোড়েন। তাই মৌসুম কেমন যাবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে দক্ষিণ কোরিয়ার ম্যাচের অনেকাংশেই বদলে দিয়েছে বাংলাদেশের নারী ফুটবলকে। বড় ব্যবধানে হারলেও সে ম্যাচের শিক্ষা কাজে লাগবে আগামীতেই। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে কিভাবে নিজেদের টেম্পারমেন্ট ধরে রাখতে হয় লাওসে সেটাই শিখেছেন ফুটবলাররা। বুঝেছেন অস্ট্রেলিয়া থাইল্যান্ডের টুর্নামেন্টগুলোতে টিকে থাকতে হলে কোথায় কতটা উন্নতি করতে হবে। আর এ যাত্রায় কোচ পিটার বাটলারে অগাধ আস্থা আফাইদাদের। সাফে এক একটা প্রতিপক্ষের বিপক্ষে হালি হালি গোল করে ম্যাচ জেতা দলটাকে নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। বয়সভিত্তিক থেকে জাতীয় দল সব জায়গাতেই শুধু জয় জয়কার। ফুটবলারদের আনন্দের যেন বাঁধ মানে না। কিন্তু এসব টুর্নামেন্ট জিতেও সবসময় বড্ড নিরুত্তাপ ছিলেন পিটার বাটলার। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ছোট বড় এসব জয় নিয়ে কখনোই উৎসবে ভেসে যেতে রাজি ছিলেন না ইংলিশ কোচ। সবসময় আরও শক্ত লড়াই চেয়েছিলেন তিনি। লাওসে এবার সে কারণটাই বোঝা গেল। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুর এবং লাওসকে 11 গোল দেয়া দলটা হুড়মুড় করে ভেঙে পড়ল দক্ষিণ কোরিয়ার সামনে। 8 ডজন গোল খেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সাগরিকা তৃষ্ণাদের। তবে এই হারটাই যে চোখ খুলে দিয়েছে ফুটবলারদের। তারা বুঝে গিয়েছেন অস্ট্রেলিয়া থাইল্যান্ডে কি অপেক্ষা করছে তাদের জন্য। সাফে একরকম হয়, এফসি তো অন্যরকম হয়। এফসির খেলা বরাবরই একটু টাফ হয়। ওরা শুধু এশিয়ার না, ওয়ার্ল্ডের একটা বেস্ট টিম। তো ওদের সাথে আমরা খেলার সুযোগ পাইছি, এটাই হচ্ছে আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারছি যে আমরা এখন কোথায় আছি। প্রতিপক্ষ শক্তিশালী মানেই কঠিন লড়াই। কিন্তু কোরিয়া ম্যাচের পর এখন আর কোনো কিছু নিয়েই ভীত নন আফেইদারা। বাটলারের উপর পূর্ণ আস্থা তাদের। বিশ্বাস আসছে সময়ে কোচের কৌশলে আরও শানিত হবে বাংলাদেশের নারী ফুটবল। আমরা বুঝতে পারছি যে আমাদের ওই ধরনের টিমের সাথে খেলতে গেলে আরও কোন ধরনের কাজগুলো বেশি করতে হবে, এবং এটা কোচও নোটিস করছে। আশা করি উনি আমাদের যেভাবে কাজ করাবে আমরা ওইভাবে কাজ করবো। কোচ বাইরে থেকে যেহেতু খেলা দেখছে সেই সবচেয়ে বেশি ভালো বলতে পারবে। আর আমরা তো বুঝতেছি আমাদের কোন জায়গাগুলোতে আরও ভালো করতে হবে। বিশেষ করে আমরা সাউথ কোরিয়ার সাথে যখন খেলছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কোন জায়গাগুলো দুর্বলতা আছে। এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আগে সিনিয়র জুনিয়র 2 দলের জন্যই জাপানে অনুশীলনের ব্যবস্থা করেছে বাফুফে। এমন সংবাদে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বড় চমক দিয়ে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বিসিসিআই। টেস্টে দারুণ ফর্মে থাকলেও আসন্ন এশিয়া কাপে দেখা যাবে না যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজদের। চোটের কারণে বাদ পড়েছেন ঋষভ পন্থ ও নীতিশ রেড্ডি। ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হলেও এশিয়া কাপের দলে থাকছেন জাসপ্রীত বুমরা। সবশেষ আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতলেও এশিয়া কাপে সাই সুদর্শনের জায়গা হচ্ছে না বলেই খবর ভারতীয় গণমাধ্যমে। এছাড়াও শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণুইদের ছাড়াই টিম ইন্ডিয়া আরব আমিরাতে যাবে বলেও জোর গুঞ্জন। অনেক জল ঘোলার পর অবশেষে চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের দিনক্ষণ। বেশ কিছু দল এরই মধ্যে শুরু করে দিয়েছে প্রস্তুতিও। যে কোনো বৈশ্বিক বা মহাদেশীয় আসর আসলেই আলোচনায় আসে ভারতের নাম। হট ফেভারিট হিসেবেই তারা শুরু করে টুর্নামেন্ট। এবারও তাদের নিয়ে চলছে বেশ আলোচনা। একে তো টি-20-র বিশ্ব চ্যাম্পিয়ন, সবশেষ এশিয়া কাপটাও তারাই জিতেছে। সেন্টার অফ এক্সেলেন্স থেকে ক্রিকেটারদের ফিটনেসের আপডেট পাওয়ার পর আগামী সপ্তাহে প্রধান নির্বাচক অজিত আগারকারের দল ঘোষণা করার কথা। তার আগে দলে কে থাকছেন আর কে বাদ পড়ছেন এই নিয়ে গুঞ্জন ভারতের গণমাধ্যমে। প্রথম সারির প্রায় সব গণমাধ্যমেই খবর এসেছে এশিয়া কাপের দলে জায়গা হচ্ছে না ওপেনার যশস্বী জয়সওয়ালের। বাদ পড়ার তালিকায় আছে কিছু বড় নাম। জয়সওয়াল ছাড়াও লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার ও সাই সুদর্শনের জায়গা হচ্ছে না এশিয়া কাপের স্কোয়াডে। লোকেশ রাহুল টেস্টে দারুণ ফর্মে থাকলেও টি-20-তে সবশেষ খেলেছেন 2022-এর 10 নভেম্বর। কিন্তু সবশেষ আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতলেও আপাতত সাই সুদর্শনকে বিবেচনা করা হচ্ছে না। উপেক্ষিত থাকছেন শ্রেয়াস আইয়ারও। টি-20-তে ভারত দলে অটো চয়েস ওপেনার অভিষেক শর্মা। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যানের ওপরই ভরসা রাখছে বিসিসিআই। তবে চোটের কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না ঋষভ পন্থ ও নীতিশ কুমার রেড্ডির। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম দিয়ে খেলানো হয়েছিল জাসপ্রীত বুমরাকে। ধারণা করা হচ্ছিল এশিয়া কাপেও বিশ্রামে রাখা হবে তারকা পেসারকে। কিন্তু বুমরাকে নিয়েই এশিয়া কাপের পরিকল্পনা করছে টিম ইন্ডিয়া। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী মোহাম্মদ সিরাজও বিবেচনায় নেই। এশিয়া কাপের স্কোয়াডে থাকছেন না আরেক পেসার মোহাম্মদ শামিও।
ভারতের গণমাধ্যমে ফাঁস হয়েছে সম্ভাব্য স্কোয়াড, সব স্লটেই খেলোয়াড় প্রায় চূড়ান্ত। ব্যাকআপ উইকেট কিপার হিসেবে আরব আমিরাত যাবেন ধ্রুব জুরেল অথবা জিতেশ শর্মার যে কোনো একজন। বুমরা আর্শদ্বীপের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে শর্ট লিস্টে আছেন হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা। এশিয়া কাপে সূর্যকুমারের ডেপুটি হিসেবে থাকবেন শুভমান গিল। এশিয়া কাপের ফাইনাল খেললে টুর্নামেন্ট শেষ হবার 3 দিন পর 2 অক্টোবর আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ভারত। যদিও টি-20 দলের অনেকেই টেস্ট স্কোয়াডে থাকবেন না, তারপরও অনেক হিসেব করেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে হবে ভারত টিম ম্যানেজমেন্টকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। একই দিনে ক্রিকেটের 2 খেলা আয়োজন করল বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড। ক্রিকেট পাগল স্থানীয় বাংলাদেশি খেলোয়াড় সহ ক্রীড়াপ্রেমী দর্শকরা দিনভর উপভোগ করেছে এই আয়োজনটি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে বাংলাদেশিদের একমাত্র সফল সংগঠন বিএসএআই প্রতি বছর বয়সভিত্তিক ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারাম, ব্যাডমিন্টন সহ আয়োজন করে নানা খেলার। এবার একদিকে ছিল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল, অন্যদিকে ছিল 50 বাংলাদেশিদের আনন্দ দেওয়ার জন্য বিশেষ এক আয়োজন, লিজেন্ড ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। লাল ও নীলেই 2 দল মিলে খেলা শুরু হয় লিজেন্ড ক্রিকেটের ম্যাচ। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে লাল দলকে মাত্র 6 রানে হারিয়ে জয়ী হয় নীল দল। পরবর্তী ম্যাচে বিএসএআই ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে খেলে কিল্ডার ও কর্ক কাউন্টি। এই ম্যাচটিও হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে মাত্র 2 উইকেটে জয় পায় কিল্ডার কাউন্টি। ম্যাচ শেষে এমন আয়োজনের প্রশংসা করেন অংশগ্রহণকারী খেলোয়াড়রা। বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বিএসআই কর্তৃক আয়োজিত আজকের যে ক্রিকেট ম্যাচ, এটা সত্যিকার অর্থে আজকে স্মরণীয় হয়ে থাকার মতো একটা দিন। আমরা অনেকেই সেই শৈশবে ফিরে গিয়েছিলাম। বিএসআইয়ের এই আয়োজনটা আসলে খুব সুন্দর ছিল। আমরা ইউজুয়ালি পারফর্ম করি, আমরা গত বছর আসতে পারিনি, বাট এটা আমাদের জন্য কামব্যাক ছিল। লাস্ট টাইম যখন আমরা খেলেছি আমরা চ্যাম্পিয়ন ছিলাম, তো আমাদের জন্য অনেক হার্ড ছিল টু অবটেইন দ্য চ্যাম্পিয়নশিপ। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উই ওয়ান। এদিকে এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে সকলে মিলে বন্ধুত্বপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা। আগামী দিনে এমন টুর্নামেন্ট আরও আয়োজন করার প্রতিশ্রুতি তাদের। ডিভিশন 1-2 প্লেয়ারও থাকে, তারাও খেলে এখানে। মোটামুটি আমাদের এই বিএসআই দিন দিন অগ্রসর হচ্ছে। আমরা এই টুর্নামেন্টগুলো আগের থেকে এখন আরও একটু ইনভলভমেন্ট পাচ্ছি সবাই, এবং সবাই এগিয়ে আসছে। খেলা শেষে বিজয়ী রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। সঙ্গে ছিল সকল খেলোয়াড়দের জন্য বিএসএআই খচিত আকর্ষণীয় মেডেল। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। জানা গেল বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির নাম যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজির মাধ্যমে আয়োজিত হবে বিপিএল এর 12তম আসর। এবারের আসরে বিতর্কমুক্ত থাকতে চায় ক্রিকেট বোর্ড। সে কারণেই প্রথমবারের মতো স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে আসর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিপিএল আয়োজনে দেশি বিদেশি 5টি কোম্পানি আগ্রহ দেখায়, যার মধ্যে আইপিজির কথাই বেশি শোনা যাচ্ছিল। আলোচনায় ছিল বাংলাদেশি কোম্পানি মাইন্ডট্রিও, তবে শেষ পর্যন্ত বাৎসরিক মাত্র $1.5 লাখ মার্কিন ফিতে যুক্তরাষ্ট্রভিত্তিক আইএমজিকে বেছে নিল বিসিবি। তুলনামূলক কম খরচে হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ক্রিকেটারদের পারিশ্রমিক ও স্পন্সরশিপ, টিভি সত্য সবকিছু পরিচালনা করবে কোম্পানিটি। আইএমজির সঙ্গে চুক্তি হতে পারে 3 বছরের। আবারও পোল্যান্ড জাতীয় দলে ফিরছেন রবার্ট লেভানডস্কি। নতুন কোচ নিয়োগ দেবার পর নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বার্সেলোনা স্ট্রাইকার, জানিয়েছেন পোল্যান্ডের দায়িত্ব নেওয়া কোচ ইয়ান ওরবান। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ফিনল্যান্ড ও নেদারল্যান্ডস ম্যাচে দেখা যেতে পারে পুলিশ তারকাকে, তবে দলের অধিনায়কত্ব ফিরে পাবেন কিনা তা নির্ভর করছে ফেডারেশন ও সতীর্থদের মতামতের উপর। এদিকে যুক্তরাষ্ট্রে আগামী ডিসেম্বরে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার লা লিগার ম্যাচ আয়োজনের বিপক্ষে মত দিয়েছেন সমর্থকরা। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সবুজ সংকেত দিলেও দেশের বাইরে লিগের ম্যাচ দেখতে চান না সমর্থকরা। পোল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডস্কি। দেশটির হয়ে সবচেয়ে বেশি 158টি ম্যাচ খেলেছেন তিনি। বিশ্ব ফুটবলে পোল্যান্ড মানেই যেন রবার্ট লেভানডস্কি। দীর্ঘদিন ধরে দলকে নেতৃত্ব দিচ্ছেন 36 বছর বয়সী এই ফুটবলার। তবে গত জুনে হুট করেই পোল্যান্ডের নেতৃত্ব থেকে লেভানডস্কিকে সরিয়ে দেন সে সময় দলের দায়িত্ব থাকা কোচ মিখাও প্রবিয়েশ। বার্সা তারকার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে দেয়া হয় অভিজ্ঞ মিডফিল্ডার পিওত্র জেলেনস্কিকে।
করে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে আগেভাগে কিছুই জানতেন না লেভানডস্কি। তাই তো নেতৃত্ব হারানোর আধা ঘন্টার মধ্যেই পোস্ট করে বার্সা তারকা জানিয়ে দেন যতদিন পোল্যান্ড দলের কোচ হিসেবে মিখাও প্রবিয়েশ থাকবেন ততদিন তিনি পোল্যান্ড দলে ফিরবেন না। এ ঘোষণার পর নড়েচড়ে বসে দেশটির ফুটবল ফেডারেশন। চারদিকে সমালোচনার ঝড় বয়ে যায়, আর তাতেই কোচের পদ থেকে সরে দাঁড়ান প্রবিয়েশ। তাকে বিদায় করে পোল্যান্ডের ফুটবলের কোচের দায়িত্ব দেয়া হয় উরবানকে। কোচের বিদায়ের পরই মান ভেঙেছে রবার্ট লেভানডস্কির। বিশ্বকাপ বাছাই পর্বে আগামী সেপ্টেম্বরে ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ 2 ম্যাচ খেলবে পোল্যান্ড। সে ম্যাচে লেভানডস্কির প্রয়োজনীয়তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন নতুন কোচ। তাই তো বার্সা তারকাকে দলে চান উরবান। এরই মধ্যে ফোনে কথা বলেছেন তার সঙ্গে। লেভানডস্কিও নাকি সবুজ সংকেত দিয়েছেন, জানিয়েছেন তার আগ্রহের কথা। তবে দলে ফিরলেও অধিনায়কত্ব ফিরে পাবেন কিনা লেভানডস্কি তা নিয়েও সংশয় রয়েই গেছে। ফেডারেশন ও দলের বাকি সদস্যরা যদি চায় তবেই আবারও নেতৃত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে 36 বছর বয়সী এই স্ট্রাইকারের। এদিকে আগামী 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লা লিগার ম্যাচে লড়বে বার্সেলোনা ও ভিয়ারিয়াল। বিদেশের মাটিতে এটাই হবে লা লিগার প্রথম ম্যাচ। এরই মধ্যে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমোদন দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। প্রস্তাব এখন পাঠানো হবে উয়েফায়। এরপর ফিফার চূড়ান্ত অনুমতি পেলেই আয়োজন করা যাবে বার্সা ভিয়ারিয়াল ম্যাচ। গেল কয়েক বছর ধরে স্প্যানিশ সুপার কাপ ও ইতালিয়ান সুপার কাপের ম্যাচগুলো বিদেশের মাটিতে হয়েছে। সে ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের লা লিগার ম্যাচ নেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তবে বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারা। এবার যুক্তরাষ্ট্রে আয়োজনের খবরেও চটেছেন বার্সা সমর্থকরা। আমরা আমাদের লিগের খেলা স্পেনেই দেখতে চাই, কারণ যুক্তরাষ্ট্রে গেলে আর্থিক খরচের পাশাপাশি সময়ও ব্যয় হবে। এটা মোটেও পছন্দ নয় আমাদের। লা লিগার খেলা স্পেনেই থাকুক, অদ্ভুত এই নিয়ম আমাদের প্রয়োজন নেই। এখন দেখার পালা সমর্থকদের তোপের মুখে ফিফা লা লিগার খেলা দেশের বাইরে আয়োজনের চূড়ান্ত অনুমোদন দেয় কিনা। পারভিন আক্তার, সময় সংবাদ। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিরপুরে কঠোর ট্রেনিং সেশন। এশিয়া কাপের আগে বাড়তি গুরুত্ব পাচ্ছে ক্রিকেটারদের ফিটনেস। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির প্রশংসা পেলেন নাহিদ রানা। লোকাল কোচদের নিয়ে বাংলাদেশে কাজ শুরু করলেন জুলিয়ান উড। ইম্প্যাক্ট ব্যাটসম্যান তুলে আনতে সালাউদ্দিন তারেকদের সঙ্গে আলোচনা নতুন পাওয়ার হিটিং বসের। এবং আফ্রিকা জয় করে হাসি মুখে ফিরল অনূর্ধ্ব-19 এশিয়া কাপ অনূর্ধ্ব-19 দল। 2 সিরিজের পারফরমেন্স যুব ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখবে বিশ্বাস অধিনায়কের কোচের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।